কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত আজই আরএসএস এর শতবর্ষে অনুষ্ঠান রয়েছে, আর সেই অনুষ্ঠান নিয়ে এবার পুলিশের তালবাহানা। শেষমেশ আদালতের হস্তক্ষেপেই কাটল জট। রবিবার কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠান। থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত, কিন্তু সেই অনুষ্ঠানে পুলিশের ছাড়পত্র ঘিরে দীর্ঘ টালবাহানা। এনওসির জন্য অ্যাপ্লাই করেছিলাম 15 তারিখ ডিসেম্বরে, কিন্তু কোনোভাবেই না সে এনওসিটা দেওয়া হচ্ছিল, না রিফিউজ করা হচ্ছিল। শনিবার সন্ধে জটিলতার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আমরা তখন একটা রিট পিটিশন ফাইল করলাম। আমরা পুরো মামলাটা যখন মুভ করছি, তখন যিনি আইনজীবী, যিনি স্টেটের হয়ে অ্যাপিয়ার করছিলেন, উনি বললেন যে ওনারা এনওসি দিতে রাজি আছেন। সুতরাং ওই জিনিসটা রেকর্ড করে মহামান্য আদালত মামলাটা নিষ্পত্তি করে দিলেন। বাংলায় সভা করতে বিরোধী দলনেতাকে আদালতে ছুটতে হয়। বিরোধী দলের মঞ্চ বাঁধতে বাধা দেয় তৃণমূলের দলদাস পুলিশ। এবার শহরে অরাজনৈতিক অনুষ্ঠানের ছাড়পত্র ঘিরেও মমতা ব্যানার্জির পুলিশের টালবাহানা। এ রাজ্যে ধীরে ধীরে প্রশাসন নিজের দক্ষতা হারাচ্ছে। তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক অঙ্গুলি হেলন ছাড়া প্রশাসন কাজ করতে পারছেন না। প্রশাসন, এ রাজ্যের প্রশাসন যদি নিজেরা নিরপেক্ষভাবে কাজ না করে, তাহলে তার দুর্ভাগ্য, তার ফল সমগ্র রাজ্যবাসীকে ভোগ করতে হবে। কিন্তু সংঘ এই বিষয়ে উত্তর দেবে, এবং এটা তো নতুন কিছু নয়। তৃণমূল ছাড়া এই রাজ্যে অন্য কেউ কোনো কর্মসূচি করতে পারবে না, যে কোনো সংগঠনই হোক। এটাই তৃণমূলের নীতি, স্বাভাবিকভাবে তারা বাধা দেবে। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুলিশ, যাকে তৃণমূল কংগ্রেস পুলিশই বলা ভালো, কলকাতা পুলিশ বলা মানে কলকাতা পুলিশকে অপমান করা। সেই তৃণমূল পুলিশ এর আগেও কানমলা খেয়েছে, দুগালে থাপ্পড় খেয়েছে। এ তো নতুন কিছু না, হাইকোর্টে গিয়ে বারবার হয়। 2025 রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ। দেশ জুড়ে বিভিন্ন শহরে অনুষ্ঠান হচ্ছে, কলকাতাও ব্যতিক্রম নয়। রবিবার অনুষ্ঠানে আমন্ত্রিত কলকাতার প্রবুদ্ধ সমাজের প্রতিনিধিরা। বক্তব্য রাখতে পারেন মোহন ভাগবত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।